এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি উধারবন্দের একটা দৃশ্য। ঠিক সদরঘাট থেকে এই বিসর্জন ঘাটটা তুলে ধরছি। দেখেন বরাক নদীর জলস্তর কিভাবে বেড়েছে। আমি জুম করিয়ে দেখানোর চেষ্টা করছি কালীবাড়ি চরের দৃশ্য। চর তো আর নেই, শুধু ঘরগুলো জলের মধ্যে দেখা যাচ্ছে। দেখেন এই রংপুরের যোগসংঘ, পুরনো যোগসংঘর যে বিল্ডিংটা আছে ওর নিচের বাজার দেখেন, ওইটাও হয়তো জলের মধ্যে আছে। এই যে বাজার একটু দেখা যাচ্ছে, এই যে দেখেন জল দেখা যাচ্ছে। মধুরা ঘাটের দিকে দৃশ্য দেখাচ্ছি, জুম করে দেখেন। এখনো আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ঠিক উধারবন জিরো পয়েন্টের পাশে, রংপুর জিরো পয়েন্টের পাশের দৃশ্য তুলে ধরছি আমি। দেখেন বন্যার কবল থেকে বাঁচার জন্য লোকেরা অন্য জায়গায় আশ্রয় নিতে যাচ্ছেন। এই যে জিরো পয়েন্টের স্ট্যাচুটা আমি দেখিয়ে দিচ্ছি, এই ওয়াচ টাওয়ার। আর এই দেখেন কি করে বের হচ্ছেন এক একজন করে পল্লীর থেকে, কি কষ্ট করে। ঠিক উধারবন্দ মধুরা ব্রিজের পাশে এই দৃশ্যটা তুলে ধরছি। দেখেন কি করে বরাক নদীর জল ভিতর দিকে প্রবেশ করছে। এই যে কি করে আশ্রয় নিয়েছেন লোকেরা। হ্যাঁ, উধারবন্দের দৃশ্য তুলে ধরছি। দেখেন আমি কি করে প্রবল বেগে বরাক নদীর জল ঢুকছে, এটা মহাসড়কের দিকে ঢুকছে। উধারবন গোসাইপুরের একটা দৃশ্য তুলে ধরছি আমি। দেখেন বন্যার, ওরা কি করে নৌকো বানাচ্ছে থার্মোকল দিয়ে, এই বন্যার থেকে বাঁচার জন্য, বন্যার কবল থেকে বাঁচার জন্য। এই ঘর দেখেন, এইটা পুরো অর্ধেক ডুবে গেছে। এই ঘরগুলো দেখেন মোটামুটি চাল ছুঁয়ে নিচ্ছে।
গোসাইপুর উধারবন্দের একটা দৃশ্য দেখাচ্ছি আমি, দেখেন। ঠিক উধারবন্দে আছি আমি এখন। দেখেন নদীর জল কি করে প্রবেশ করছে উধারবন্দের দিকে, মানে উধারবন্দের এদিকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা ঠিক আমার হাতের সিধাসিধি, আর বাদিকটা হলো এই মহাসড়কের দিকটা। দেখেন কি করে কষ্ট করছে লোকেরা, দেখেন। এই যে একটা দৃশ্য তুলে ধরছি আমি অনেক দূরের, ওরা হয়তো কোনো কাজের জন্য বেরিয়েছে, বাজার করার জন্য বা যাই হোক কিছু করার জন্য। প্রচণ্ড কষ্ট হচ্ছে লোকদের, কি করে প্রবেশ করছে দেখেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি উধারবন্দের একটা দৃশ্য। দেখেন কি করে প্রবল বেগে এই ভিতর দিকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে জলগুলো ঢুকছে। ঠিক এই দিকটা হয়তো নদীর জল, এই ভিতর দিকে ঢুকছে উধারবন্দের। এই পাশ দিয়ে এই রুটটা যায় এয়ারপোর্ট, আর এই রোডটা যায় আমাদের শিলচরে। এখন দেখেন এই দৃশ্যটাকে আপনাদেরকে তুলে ধরছি ঠিক উধারবন থেকে। আমি সোহন শর্মা এই দৃশ্যটা তুলে ধরছি।